তারেক রহমান পর্যন্ত হা ভোটের পক্ষে এসেছেন অনেকদিন পরে হলেও। একটা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হা ভোটের যে ব্যানার ছিল এটা পর্যন্ত সরাই দিয়েছে। এখন চাঁদাবাজির ব্যাপারটা নাই ক্যাম্পাসে। এই জুলাইয়ের অভ্যুত্থান মানে এত বড় আন্দোলন, এত স্যাক্রিফাইস, এত রক্ত, আমরা ছাত্রদের বেসিক্যালি এটা ছাত্রদের এখান থেকেই আন্দোলনটা শুরু। সেটা যে প্ল্যাটফর্মেরই আপনারা বলেন যে এখান থেকেই ক্রেডিট নিতে চান, কিন্তু যেই ছাত্রদের কাছ থেকে আমরা এত মধুর মধুর বাণী শুনতাম বা মানুষ নেমে আসছিল রাস্তায়, শেষ পর্যন্ত এত রক্ত গেল, এত প্রাণ গেল, সেই ছাত্রদের অনেককেই আমরা প্রশ্ন করেছি যে আপনি তো বিসিএস একটা কোটা যাতে না থাকে এবং আপনি যেন আপনার অধিকারে চাকরি পান, আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পান, সেই জন্যই তো আন্দোলন করছিলেন। সেই জায়গায় আপনি যদি এখন আবার সেই কোটা ফেরত যায়, কোটা তো নাই এখন, তাহলে আপনি চাকরি করবেন না রাজনীতি করবেন? তখন অনেকেই হাসছেন, আচ্ছা কি বলবো, কি উত্তর দেব। তার মানে এখন তারা সরাসরি রাজনীতিতে চলে গেছেন। এবং আমরা ক্যাম্পাসে এই পরিবেশটা দেখেছি যে যারা একটা সময় 2-5 হাজার টাকা টিউশনি করে বাড়ি থেকে টাকা না এনে চালাতেন, তারা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে। মামার দোকানে, মামার নাম ভুলে গেছি আমি, নীল খেতে গিয়ে যেখানে 20 টাকা দিয়ে একবেলার খাবার খেতে এই ছেলে মেয়েদের, আমিও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা কষ্টকর ব্যাপার ছিল, তাদের ওয়েস্টিনে খাবার খেতে আমরা দেখেছি, এই কালচারটা দেখেছি। এবং সেটা শুনতাম আমরা যে যত রকমের বদলি বাণিজ্য, যত রকমের নিয়োগ বাণিজ্য, যেহেতু ওই জায়গাটা ভ্যাকুয়াম ছিল, যেহেতু আওয়ামী লীগের ওখানে একটা বড় নিয়ন্ত্রণ ছিল, সেই জায়গাটায় ক্যাম্পাসের ছাত্রদের অনেকেই এই জায়গাটায় জড়িত ছিল। আপনি কি বলবেন যে সেই জায়গাটার এখনকার অবস্থাটা কি? জি, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় যে দেখেন, লেজুর ভিত্তির যে বিষয়টা আছে, যে একবারে জামাতে ইসলামের কোনো কর্মসূচি ইসলামী ছাত্র শিবির তো ক্যাম্পাসে বাস্তবায়ন করতেছে না, এটা হলো একটা ব্যাপার। পক্ষান্তরে আপনি দেখবেন যে ছাত্র দলের যদি কোনো কমিটি থাকে, অথবা দেখবেন যে আমরা কয়েক বছর আগে ফ্যাসিবাদী সময়ে দেখেছিলাম যে একজন সভাপতি ছিলেন শ্রাবণ ভাইদের যে কমিটি, এইটা হচ্ছে বিএনপির পেজে রিলিজ দিয়ে যে ছাত্রদলের এই কর্মীকে বহিষ্কার করা হবে, এরকম। কিন্তু ইসলামী ছাত্র শিবিরে এরকম না, কিন্তু ইসলামী ছাত্র শিবির জামায়াতের সিনিয়র নেতাদের ছবি টানায় সেখানে তারা কর্মসূচি পালন করেন না, সিনিয়র নেতাদের ক্যাম্পাসে এটা করেন। ক্যাম্পাসে দেখেন, ইসলামী, আমি আপনার সময় কথা বলি না, দেখেন ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রম করে না যে বিএনপি যেমন তারেক জিয়ার কর্মসূচি পালন করে ক্যাম্পাসে, তার জন্মদিন, তার অন্যান্য কিছু। এটা তো ইসলামী ছাত্র শিবির জামাতের কোনো নেতার এই ধরনের জন্মদিন অথবা এরকম কোনো কিছু পালন করেন। ইভেন ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি আছে, এই কমিটির পুরোপুরি সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবির নিজেরাই নেয়, কোথায় কী হবে না হবে, কিভাবে কি হবে ইত্যাদি ব্যাপারগুলো। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, ওনারা দেখেন মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি যার নাম হচ্ছে মায়েদ, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল নামের, ডিপার্টমেন্ট অফ পলিটিক্স বা এরকম কোনো কিছু একটা নামে সে একটা পেজ চালাইছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এটা জানে, এটা একটা বট আইডি ছিল। আপনি যদি কাঁঠাল কেলা দেখেন, অন্যান্য অনেক ধরনের পেজ, এগুলো ছাত্রদল চালায়। এরপরে আপনাকে একটা বলি, এনসিপির একজন নেত্রী নাম হচ্ছে ডাক্তার মিতু আক্তার, আপনি জাস্ট তার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তাকে কি ধরনের নানা ধরনের কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো হয়েছে। এটা শুধু কিন্তু একবারে দলীয় নামের কোনো একজন ব্যক্তি তাকে এই মেসেজগুলো পাঠাচ্ছেন, তার পরিচয় প্রকাশ করা হয়েছে, এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু আছে। আরেকটা ব্যাপার যদি বলি, যে খাবারের মানের কথা বললেন, অথবা দেখেন আপনি বলতেছেন যে কোনো কিছু করে নাই, আমি আপনাকে বলি যে ডাকসু দেখেন, ডাকসুর আপনি একটা হলে যাবেন, আগে যারা শিক্ষার্থী ছিল ডাকসুর আগে এবং ডাকসুর পরে, খাবারের দাম বেড়েছে না কমেছে? আপনি একটু খোঁজখবর নেবেন। খাবারের মান বেড়েছে না কমেছে? এটা কী জন্য হয়েছে? কারণ তারা নেগোসিয়েশন করেছে। এখন চাঁদাবাজির ব্যাপারটা নাই ক্যাম্পাসে, এবং ছাত্ররা যারা ব্যবসায়ী তারা তাদের মতো করে ব্যবসা করতে পারতেছে। ডাকসুর পক্ষ থেকে চাঁদাবাজি ক্যাম্পাসে নাই, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু এটা সুফল ভোগ করতেছে, যে তাদের খাবারের যে দাম ছিল এই দামটাও কিন্তু কমে এসেছে। এবং আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির তো বিজয় অর্জন করেছে। বিজয় অর্জন করার পরে ইসলামী ছাত্র শিবির কিন্তু এমন কখনো হয় নাই যে কোনো একটা ক্যাম্পাসে গেস্টরুম অথবা গণরুম প্রতিষ্ঠা করেছে। গেস্টরুম গণরুম প্রতিষ্ঠা করেছিল ছাত্রদল। 90-এর পরে আমরা দেখেছি বিএনপি যে একটা সুন্দর পরিবেশ ছিল, সবসময় ছাত্র সংসদ নির্বাচন হতো, বিভিন্ন দলের প্রার্থীরা এখানে বিজয়ী হয়ে আসতো, কিন্তু এই নির্বাচন বানচাল করেছে, ভণ্ডুল করেছে বিএনপির নেতৃত্ব। এই জায়গা থেকে কিন্তু ডাকসু দেখেন, আমরা কিন্তু জিতার পরেও ক্যাম্পাসে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন ইত্যাদি ঘটনা ঘটে না। আমাদের বিরুদ্ধে এমনও ঘটেছে, দেখেন এখন ডাকসু, আপনারা বলতেছেন সবাই যে শিবির এখন পাওয়ারফুল অথবা ডাকসু তারা চালায়, দেখেন গতকালকেও
একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখলাম যে আমরা যখন সবাই পুরো জাতি হা ভোটের পক্ষে, তারেক রহমান পর্যন্ত হা ভোটের পক্ষে এসেছেন অনেকদিন পরে হলেও, এই সময়টাতে আমরা দেখলাম যে একটা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হা ভোটের যে ব্যানার ছিল এটা পর্যন্ত সরাই দিয়েছে। দেখেন ইসলামী ছাত্র শিবির কতটা গণতান্ত্রিক প্র্যাকটিস ক্যাম্পাসে করতেছে, শিবিরের বিরুদ্ধে শিবিরের ব্যানার খুলে ফেলতেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা কি রাজু ভাস্কর্যের এখানে? রাজু ভাস্কর্যের এখানে কোনো সময় কোনো ব্যানার মানে আমাদের চোখে পড়ে নাই আর কি। বিভিন্ন জায়গায় ব্যানার আছে, এটা তো খোলার দায়িত্ব তাদের না, খোলার দায়িত্ব কর্তৃপক্ষের। জি। কর্তৃপক্ষের মাধ্যমে খুলতে পারে। কারা একটা খুললো? ছাত্র দলের ব্যানার, একটা ছাত্রদল খুলেছে এটা না, আপনারা দেখেছেন? একটা ছাত্র একটা এটা করেছে আপনার কি বলে, এটা হলো যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে খুলতে পারে, কিন্তু একটা ছাত্র সংগঠনের তো এটা কাজ না যে অন্যের ব্যানার তারা খুলবে, আচ্ছা এটা তো তাদের কাজ না। আচ্ছা